বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপ করছিলেন, কিন্তু জানা যায় যে তিনি এক এমন মিথ্যে কথা বলেছেন যা পরিষ্কার বোঝা যাচ্ছিল, যা ভারতকে রীতিমতো রাগিয়ে দিয়েছে। কারণ তিনি বলেছেন এক, করেছেন আর এক, যাতে রেগে যাওয়া স্বাভাবিক। কিন্তু এর জন্য ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ওপর কোন প্রভাব পড়তে পারে? বর্তমানে যে পরিস্থিতি চলছে তার মধ্যে নতুন নতুন ঘটনা ঘটছে, যা রীতিমতো দুই দেশের মধ্যে কোলাহলের সৃষ্টি করছে। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে কী ঘটল। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশের প্রধান মোহাম্মদ ইউনূস এক এমন কথা বলেছেন, বলা বাহুল্য পরিষ্কারভাবে বলেছেন যে সবাই সেটা বিশ্বাস করে নেবে। কিন্তু সংযুক্ত রাষ্ট্রের একটি নিউজে এর আসল সত্যতা সবার সামনে ফাঁস হয়ে যায়। এই রিপোর্টে পরিষ্কার জানানো হয় যে মোহাম্মদ ইউনূস যে কথাগুলি বলছেন তথা দাবি করছেন তা কোনোভাবেই সত্য নয়। আসলে বাংলাদেশে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার পর থেকে যে ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়েছে, সেখানেই পদার্পণ করেছিলেন এই ব্যক্তি, যিনি বর্তমানে বাংলাদেশের প্রমুখ ব্যক্তিত্ব, যার উপর সবারই ভরসা ছিল। এমনকি ভারতও ভেবেছিল যে এবার হয়তো সব পরিস্থিতি স্বাভাবিক হবে, পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার থেমে যাবে, বিশেষত হিন্দুদের ওপর। কারণ আমরা জানি যে ইতিমধ্যে তাদের সঙ্গে কী ঘটেছে। চাকরি থেকে বের করে দেওয়া, দোকানপাট ভেঙে দেওয়া, বাড়িঘর ধ্বংস করা থেকে শুরু করে হিন্দুদের তীর্থস্থান নষ্ট করা। PM মোদি বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন। তিনি অনেকবার মোহাম্মদ ইউনূসকে জানিয়েছিলেন যে যেভাবে হোক এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে হবে, পাশাপাশি সবার প্রাণ রক্ষা করতে হবে। এরপরে মোহাম্মদ ইউনূস পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের এক প্রধান তথা বিখ্যাত তীর্থস্থান ঢাকেশ্বরী মন্দিরে এবং সবাইকে ধৈর্য ধরতে বলেছিলেন। এরপর আর কারোর উপর কোনো আঘাত আসবে না, এমনটাও আশ্বাস দিয়েছিলেন তিনি। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে। পাশাপাশি PM মোদিকে ফোন করে বলেছিলেন যে হিন্দুদের রক্ষা করা হবে। কিন্তু যেদিন তাদের মধ্যেই কথা হচ্ছিল তার কিছু সময়ের মধ্যেই কট্টরপন্থীরা ঢাকা কলেজের হিন্দু ছাত্রাবাসে হামলা চালিয়ে দেয়। সেখানে একটি তীর্থস্থান ভেঙে ফেলা হয়, মূর্তিগুলি নষ্ট করার চেষ্টা করা হয়, এমনকি ছাত্রাবাস থেকে অনেক দামি জিনিসপত্র চুরি করা হয়। হিন্দু ছাত্রাবাসে সেই সময় হামলা হয়েছিল যে সময় মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে আশ্বাস দিচ্ছিলেন যে আর কোনো হামলা হবে না, হিন্দুরা পুরোপুরি সুরক্ষিত রয়েছে। কিন্তু আসল হামলা এর পরেই হয়। এক বড় রিপোর্টে উঠে আসে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা এখনও ভালো নয়, তাদের উপর নিয়মিত হামলা চলছিল। এই রিপোর্ট সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে বাংলাদেশের 27টি জেলায় লুটপাট এবং হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে হিন্দুদের একাধিক ঘটনা রয়েছে। এর মধ্যে ইসকন মন্দিরের নামও দেখা যায়। এই রিপোর্ট পুরোপুরি প্রমাণ করেছে যে কথাগুলি হচ্ছে তা পুরোপুরি অর্থহীন, অর্থাৎ যে আশ্বাস দেওয়া হচ্ছিল তা পূরণ করা হচ্ছে না। হিন্দুদের অবস্থা এখনও খুব একটা ভালো নয়, এমনটাই উঠে আসছে বিভিন্ন পত্রিকা থেকে। এমনকি সরকারি দপ্তর এবং কলেজে যে হিন্দু ব্যক্তিরা কাজ করতেন তাদেরকেও ছাড়া হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশে নতুন ব্যক্তিত্বের আগমন হলেও তিনিও এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম হচ্ছেন না। এটাই আসল কথা। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটাকে কিভাবে আটকানো যেতে পারে এবং বাংলাদেশ কি এটা সঠিক কাজ করছে? এখন ভারতের কি করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। যতটা সম্ভব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।